আকার দেন কোথায় তুমি এটা বাজারের ভিতরে ওনার ফ্যামিলি বেশি মাল খায় দুঃখজনক ঘটনা। দেখা করি পারবো না আর উনি অনেক কর্মঠ ব্যক্তি, এই কাজ করা তো হলো না ভাই, আচ্ছা ঠিক আছে। কাজ করছেন না মোবাইল রাখেন এখন। ৳1 তো এনে তুই বাবা আমরা দেখা কোন সময় শুনি হাতের সামনে এই যা অন্য কলম আছে ওই যে কলমটা তো ওটা না শক্ত করে লেখা লাগে, মানে নিজের ভুল নিজে কইরা অপরের দায় চাপাইলে তো আর হবে না। এই টাকাগুলো, এই যে টাকাগুলো আনছে, এই টাকাগুলো যদি আলার সাথে পাও বাইন দেয়, আলার সাথে পাও বাইন দেয়, যদি ভেঙে বাজার করে খাইতো টাকা শেষ হইতো এই 7-8 মাসে। তখন তো নিজেই হ্যাঁ? থাকতাম তাহলে উনি টাকা আইন আর এক জায়গায় কোনো ছক্কা বান্ধব খেলাবে বোর্ডে, আর তুমি না খাই করে আমি তো খোলা টাইম লাগে না, চলে যাও। ওনারা তখন বিপদে পড়ছে, দেবে আইছে কবে দিবা দাও কও। ওনার উপর তো এখন আর আমাদের রাস্তা নাই। টাকাটা তো আছে না তুমি। কথা আপনি যে 2 বছর টাইম নিছেন, আপনার কথার ভিত্তিতেই তো আপনাকে 2 বছর টাইম দেওয়া তারপরে হয়েছে। আমি দিবানি। 2 বছরই টাকা দিবেন ভালো কথা, কিন্তু মোট অ্যামাউন্ট যেটা, মোট যে টাকাটা, ওই টাকাটারে 2 বছরে এখন উনি কত 24 নিছে? মাস, 24 মাসে ভাগ প্রথম 3 মাসে প্রথম কিস্তিটা সে দিতে চাইতেছে না। হ্যাঁ এটার কারণ না, এটা হয় নাকি? ওনার বলে স্মৃতিশক্তির সমস্যা। না, এগুলো এইভাবে না হইলে বাদ দেন। তাহলে 6 মাসে চলে যায়। আমি তো সেটাই ধরছি যে তাহলে তো 6 মাসে চলে যাবে। আপনি 1 মাসে আমি কিন্তু আপনারা ডাকছি, আমি শহীদের সাথেও দেখা করছি। উনি বলছে যে শহীদের কাছে প্রমাণ আছে, আমি শহীদ কাকারে গেছি যে কাকা তোমার কাছ থেকে কাশেম কত টাকা নিছে, টাকা আমাদের দেখাইছে। উনিও সব কাগজ দেখাইছে যে এই জায়গা 25,000, এই জায়গা 50,000, এই জায়গা 29,000, বিভিন্ন দাগে বিভিন্নভাবে উনি নিচ্ছে। তো নেওয়ার পরে মনে মনে ভাবলাম যে ছেলেটা তো টাকা রোজগার করছে কষ্ট করে, ওনার জন্য না, তার সন্তানদের জন্য টাকাটা আমার ফেরত দেওয়া উচিত। আমি আমার 2 ছেলে